the power of the government and the power of the people. দীর্ঘদিন দেশের বাইরে অবস্থানের পর ইন্টারপোলের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হয়েছেন আইজিপি বেনজির আহমেদ। তবে সংশ্লিষ্টরা বলছেন, শুধু গ্রেপ্তার হলেই দেশে ফেরানো যায় না, এজন্য অনুসরণ করতে হয় আন্তর্জাতিক আইন ও দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ প্রক্রিয়া। এই প্রক্রিয়া তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এনসিবি আবুধাবি জানিয়েছে ইউএইর ফেডারেল আইন অনুযায়ী গ্রেপ্তারের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট পাঠাতে হবে। প্রয়োজনীয় মামলা, গ্রেপ্তারি পরোয়ানা ও তদন্ত সংক্রান্ত নথিপত্র প্রস্তুত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যর্পণ প্রস্তাব অনুমোদন করবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউএই কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠানো হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এনসিবি আবুধাবির সঙ্গে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। বেনজিরকে গ্রেপ্তারের লক্ষ্যে ঢাকায় পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর মাধ্যমে ইন্টারপোলে আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে 2025 সালের 11 এপ্রিল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়। রেড নোটিশে বিচারের জন্য পলাতক আসামি হিসেবে তাকে বর্ণনা করা হয়েছে। সেই নোটিশের ভিত্তিতেই আমিরাতের পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। অবৈধ সম্পদের মামলার পাশাপাশি পাসপোর্ট জালিয়াতির মামলাও রয়েছে তার বিরুদ্ধে। আদালতের আদেশে বলা হয়, ডিআইজি, অতিরিক্ত আইজিপি, র্যাবের মহাপরিচালক এবং ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালনের সময় সরকারি চাকরিজীবী হয়েও বেনজির একাধিকবার নিজেকে বেসরকারি চাকরিজীবী হিসেবে পরিচয় দিয়ে পাসপোর্টের আবেদন করেন। দেশে ফেরাতে ৩০ দিনের মধ্যে আনুষ্ঠানিক আবেদন করার পাশাপাশি অন্যান্য আনুষ্ঠানিকতা সেরে দ্রুতই তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তাহেরা আক্তার, রূপালী বাংলাদেশ।